এই যে এই যে 1200 হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, সকাল সকাল রেডি হয়ে গেছি আর দুজন মিলে বেরিয়ে পড়লাম গোলবাজার যাব বলে। শুনেছি এই বর্ষায় গোলবাজারে দারুণ ইলিশ মাছ উঠেছে, তাই বর বলল চলো দুজনে মিলে চলে যাই সকাল সকাল ইলিশ মাছ কিনতে। আমার তো ইলিশ মাছ ভালো লাগেই, আর বর আমার ইলিশ প্রিয়, তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম পছন্দের মাছ কিনতে। সকাল সকাল এই ঠান্ডা ওয়েদারে দারুণ লাগছিল। সকাল সকাল তেমন একটা বেরোনো হয় না, মাঝে মধ্যে যখন গোলবাজার যাওয়ার হয় বাজার করতে, তখন কিন্তু ও আমাকে নিয়ে যায় আর তখনই আমার বেরোনো হয়। প্রত্যেকবার সকালবেলায় গোলবাজারে যাওয়ার সময় কিন্তু দারুণ লাগে। তো ভীষণ সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে চলে আসলাম। আস্তে আস্তে খড়গপুর স্টেশনে পৌঁছে গেলাম। আর এই সেই আমাদের খড়গপুর স্টেশন। তো তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম। আর দেখবে ব্রিজের বাঁ দিকে হচ্ছে, ওই নিচে হচ্ছে একটা জাগ্রত মায়ের মন্দির, তাই একটু গাড়িতে বসেই প্রণাম করে নিলাম। আর এই যে দেখো গোলবাজার ঢুকে গেলাম। সকালবেলাটায় দুপাশে সব দোকান বন্ধ, শুধু সবজি বাজার, মাছ বাজার এগুলোই খোলা রয়েছে। সন্ধেবেলায় এই বাজারের পরিবেশটা অন্যরকম হয়, অনেক ভিড় থাকে, দুপাশের দোকান সব খোলা থাকে। আর এইদিকে দেখো বাঁশের সব কুলো ঝুড়ি সব বানিয়ে বিক্রি করছিল। তো দেখতে দেখতে চলে আসলাম মাছ বাজারে। মাছ বাজারে আসায় বর্ষাকালে ভীষণই অবস্থা খারাপ, জল জমে খুবই খারাপ অবস্থা। তো কিছু করার নেই, এসেই দেখি রকমারি মাছ। আমরা তো নিতে এসেছি ইলিশ, তোমাদেরকে শুধু একটু দেখাচ্ছি কি কি মাছ পাওয়া যায়। গোলবাজারে আসলে যেন মাছ দেখে মন ভরে যায়। এখানে তো কিছুটা মাছ রয়েছে, আরও কত ইলিশ আছে তোমাদেরকে দেখাচ্ছি। গোলবাজার থেকে মাছ নিলে কিন্তু অনেকটাই সস্তায়ও পড়ে। 1 কিলো কিন্তু নিতেই হবে, 1 কিলোর কমে হয় না। আর হচ্ছে অনেক ধরনের দেখো ইলিশ মাছ, কম বেশি সব ধরনের দামের রয়েছে, ছোট বড় অনেক ধরনের রয়েছে। আমি প্রত্যেকটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি কোনটা কি দাম। বাঙালি মানে মাছপ্রিয় মানুষ, তো গোলবাজারে এই মাছ বাজারে আসলে কিন্তু বাঙালির মন ভরে যায়। এখানে একটা বিশাল সাইজের কাতলা মাছ ছিল, সেটাও একটু তোমাদের সঙ্গে দেখাচ্ছিলাম। সাইজের কাতলা। এই যে দোকানের নাম দেখুন, বেঙ্গল ফিশ ট্রেডার্স। এই যে দাদা রয়েছে ব্যস্ততার মধ্যে, এই দাদাও রয়েছে। 1200 1000 1100 1200 আর এখানে 1000, এটা 800। এটা কাঁচা দাদা স্টোরে ওর দাগ কিছু নেই। মানে ছোট ছোট ওটা 600 টাকা 350 টাকা ফুল দাম কোটা নিবি? এটা 350, এটা 600। হোলসেল রেট, এগুলো দাম নেই দাদা। 1 কিলো হবে 950। হ্যালো, কি দেখলে তো বন্ধুরা, এখানে কম বেশি সব রকম দামের ইলিশ মাছ রয়েছে। তো তোমরা চাইলে আসতে পারো। আমার মনে হয় যে ইলিশ মাছ খাওয়ার হলে গোলবাজার থেকেই খাওয়া ভালো। আর এই দোকানের নামটাও আমরা বলে দিচ্ছি। তো এই দোকানে অনেকটাই সস্তা, আমরা আরও কয়েকটা দোকান ঘুরে দেখলাম। এই দোকানের ফোন নাম্বারটাও কিন্তু দিয়ে দেব। আর এই দোকানের দাদাগুলোর ব্যবহারও খুব ভালো। আমি এই লম্বা ধরনের মাছগুলো দেখছিলাম আর ভাবছিলাম কি মাছ। গোলবাজারে এসেছি আর এই দেখো গোলবাজারে কতটা ইলিশ চলে এসছে। আড়াই এই কিলো ওজনের একটা মাছ আমি খাতে পারছি না, এতটা ভারী। এই যে দাদার দোকান। এই যে আজকে বাজার হলো 2200 টাকা। 2200 টাকা 2.5 কিলো সাইজ দেখো বন্ধুরা, একদম ফ্রেশ টাটকা ইলিশ। এই যে দারুণ। বাবা এগুলো দেবো। এইটা আপনার 700 সাইজে আছে। বড় উঠাতে পারবে না এক হাতে। 800 সাইজে মাছ 1300 টাকা। এগুলো 1300 টাকা। হ্যাঁ, 1300 টাকা। এইটা এইটা এইটাও একই সাইজ। ও বড় বড় সাইজ, প্রায় 900 গ্রাম 1 কিলো সাইজের আছে এখান থেকে দেবো। ইলিশ। অনেক ধরনের আছে, অনেক দামের আছে। তো সব রকম দামেরই আছে, বেশি কম। দেখো ছোট মাছগুলো বিক্রি হয়, ছোটগুলো আছে 400 টাকা। ইলিশের ভান্ডার দেখুন বন্ধুরা, ঢুকে গেছে বর্ষার ইলিশ, টাটকা তাজা ইলিশ ঢুকে গেছে মার্কেটে। কোনটা? বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম কম বেশি সব রকম দামের বাঙালির প্রিয় ইলিশ মাছ। তো তোমরা চাইলে চলে আসতে পারো এই দোকানে গোলবাজারের। খুবই ভালো এই দাদাদের ব্যবহার, এবং এখানে অনেকটাই কমে পেয়ে যাবে ইলিশ মাছ।
বর্ষাকালে একটু মাছ বাজারটা তো এরকম থাকবেই, কিছু করার নেই, কাদা। তো যাই হোক, আমরা এখন ইলিশ মাছ নিয়ে চলে যাব একটু সবজি বাজারে, কিছু শাকসবজি কেনার জন্য। আর আমি খুঁজছিলাম কচু শাক, যেহেতু ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কিন্তু খুব ভালো লাগে। কিন্তু এখানকার কচু শাক আমার খুব একটা পছন্দ হচ্ছিল না, তাই বরকে বললাম যে আমাদের তালবাগিচা বাজার থেকেই কচু শাকটা নিয়ে নিও, ওখানে ভালো পাওয়া যায়। তো এই ছিল আজকের ভিডিওটা, মাছ কিনতে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যতটা পারলাম। কমেন্টে জানিও কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না।